হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন ছিল এবং তার সাথে সাথে জিওপলিটিক্যাল সিরিজের কয়েকটা ডিফারেন্ট নিউজ নিয়ে বা এই মুহূর্তে কোন কোন জিনিসগুলো ঘটছে সেই বিষয়গুলো নিয়ে একটু ডিসকাস করব। তো প্রথম কথা হচ্ছে আজকে যে মার্কেটটা দেখলাম সেটা শুরু থেকেই ওপেনিংয়ের পর থেকেই মোটামুটিভাবে ধীরে ধীরে নিচের দিকে আসতে থাকে এবং গতকাল ফেসবুকে আমি যে সাপোর্ট জোনটার কথা বলেছিলাম অর্থাৎ 24,600 থেকে 24,620 এই জায়গাটা একটা স্ট্রং সাপোর্ট হিসাবে পরিগণিত হবে মার্কেটের ডেটার যা স্ট্রাকচার ছিল সেই অনুযায়ী। তো 24,622-এর কাছ থেকে মার্কেট পুরোপুরি একটা শার্প রিভার্সাল দেখালো সেকেন্ড হাফের দিকে এবং সেটা যথেষ্ট ভালো একটা সিগনিফিকেন্ট মুভ ছিল। তো সেই ট্রেডটা মোটামুটিভাবে যদি আপনি আমার ফেসবুকটাকে রীতিমতো ফলো করে থাকেন তাহলে সেই ট্রেডটা আশা করি আপনি নিতে পেরেছেন। তো এই প্রত্যেকটা লেভেলকে জানার জন্য আমার ফেসবুকটাকে রীতিমতো আপনি ফলো করতে থাকুন। এছাড়া প্রচুর আর্টিকেল লিখি কন্টেম্পোরারিলি যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে বা সমসাময়িক বিষয়বস্তুগুলো নিয়ে প্রত্যেকটা নিয়েই আমি রীতিমতো লিখতে থাকি। তো সেই জায়গাগুলোকে আপনি যদি পড়াশোনা করেন ডিটেলসে তাহলে এই জায়গাগুলো থেকে কিন্তু আপনি ভালো একটা মানে প্রফিটেবিলিটি বিল্ড করতে পারবেন স্টক মার্কেটকে দেখে। বিগত 2-3 দিন যাবৎ যে কথাটা বলছিলাম সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি যথেষ্ট ভালো একটা জায়গায় যেতে পারে এবং সেই জায়গা থেকে দেখতে গেলে কিছু কিছু স্মল ক্যাপ এবং মিড ক্যাপ স্টক রয়েছে যেগুলো এই নিউজটা আসার পর থেকে রীতিমতো বেশ ভালো রকমের র্যালি দিল। আমি আজ থেকে প্রায় 3 দিন আগে একটা স্টকের কথা বলেছিলাম নেটওয়েভ টেকনোলজিস, তারা বেশ বড় রকমের একটা অর্ডার পেয়েছে। তো সেই নিউজটা আসার পর থেকে আপনি যদি দেখেন আজকের ডেটেও রীতিমতো নেটওয়েভ টেকনোলজিস ভালো পরিমাণ বাড়লো। এছাড়া এমওএস সেমিকন্ডাক্টর বলে যে কোম্পানিটা রয়েছে সেটাও রীতিমতো বাড়ছে। আগামীকাল সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির ওপর বেস করে আগামী দিনে কি হতে চলেছে, কি চ্যালেঞ্জেস রয়েছে, কোন কোন শেয়ারগুলো রয়েছে সেই সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আমি একটা ভিডিও নিয়ে আসবো। তো এই হচ্ছে মার্কেটের পরিস্থিতি এবং আজকের ডেটে দেখতে গেলে মেটাল এবং তার সাথে সাথে আমরা যদি দেখি এই অটো সেক্টর, এই দুটো সেগমেন্টের মধ্যে ভালো রকমের একটা বুলিশনেস দেখলাম। এটা সম্পূর্ণভাবে জিএসটির রেট কার্ড এবং চায়নার সাথে যে কোলাবোরেশন সেই কারণেই হয়েছে। এনিওয়ে এরপরে যে বিষয়টা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে জিওপলিটিক্যাল যে ইভেন্টগুলো ঘটছে তার মধ্যে কি কি নতুন নতুন আপডেট রয়েছে, কারণ আগামী কয়েকটা মাস এই জিওপলিটিক্সে পুরো পৃথিবীর বা প্রত্যেকটা স্টক মার্কেটের যে রূপরেখাটা সেটাই তৈরি করবে, রাইট? তো প্রথম কথা হচ্ছে ইন্ডিয়ান যে গভর্নমেন্ট রয়েছে তারা বিভিন্ন দেশের সাথে বিভিন্ন রকমের বাইল্যাটারাল চুক্তিগুলো করছে। এর মধ্যে রিসেন্টলি ইন্ডিয়ান গভর্নমেন্ট সিঙ্গাপুরের সাথে একটা বেশ ভালো রকমের বিজনেস ডিল করে ফেললো বা সেটা জাস্ট শেষ হলো। এরপরে 11 তারিখ অর্থাৎ 11ই সেপ্টেম্বর নাগাদ ইউরোপের যিনি ট্রেডের যিনি কমিশনার আছেন তিনি ইন্ডিয়া ভিজিট করবেন এবং ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা এফটিএ যেটা সাইন করার কথা চলছে সেই বিষয়ে নেগোসিয়েশন করে পুরো জিনিসটা ফাইনালাইজ করে তিনি হয়তো সাইন করবেন। তো 11-12 তারিখ সেপ্টেম্বর এই সময়টাতে ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যাকচুয়ালি ইউরোপের সাথে একটা চুক্তিতে আবদ্ধ হওয়ার চান্সেস রয়েছে। তো এই জায়গাটা একটু দেখার আছে আগামী দিনের জন্য। এছাড়া জিওপলিটিক্যাল ফ্রন্টে যে ঘটনাটা ঘটছে বিশেষ করে ট্রাম্পকে কেন্দ্র করে সেটা হচ্ছে যে ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প তিনি একটা টুইট করেছেন যে উই হ্যাভ লস্ট ইন্ডিয়া অ্যান্ড চায়না ফ্রম চাইনিজ উই হ্যাভ লস্ট ইন্ডিয়া অ্যান্ড রাশিয়া ফ্রম চাইনিজ, এরকমভাবে তিনি একটা টুইট করেছেন এবং তার টুইটটার যেটা সারমর্ম সেটা হচ্ছে চায়নার কাছ থেকে অর্থাৎ চায়নার সাথে যে ফাইট সেখানে আমরা ইন্ডিয়া এবং রাশিয়ার থেকে অনেকটা পরিমাণ দূরে সরে গেছি বা এই জিনিসটা মানে ইন্ডিয়া এবং রাশিয়ার সাথে ইউএসের যে রিলেশনশিপ সেটা অনেকটা ভাটা পড়েছে, এটাই তিনি মিন করতে চাইছেন। এবং তার সাথে সাথে তিনি এই যে এশীয় সম্মেলন হলো সেই সম্মেলনের একটা ছবিও তিনি পোস্ট করেছেন। এর সাথে সাথে তিনি আরও যে কাজটা করেছেন দুটো আরও ইভেন্ট রয়েছে যে দুটো ভীষণ ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ভেনেজুয়েলার ওপর ইউএসএ একটা আক্রমণ করেছে, তার কারণ ভেনেজুয়েলান অয়েলটা রাশিয়া এবং কিছুটা পরিমাণ চায়না তাদের সাথে রীতিমতো তাদের একটা বিজনেস ডিল চলে
এখানে মানে সাউথ আমেরিকার যে ড্রাগ চক্রটা চলে সেটাকে কেন্দ্র করে তিনি এই অ্যাটাকগুলো করছেন। তো এক্ষেত্রে একটা বেশ ভালো রকমের আগামী দিনে ভেনেজুয়েলার ওপর ইউএসএ যে একটা আধিপত্য বিস্তার করবে বা সেই জায়গাটা তারা অলরেডি শুরু করেছে, সেই জিনিসটা কিন্তু ঘটছে। এটা একটা দিক থেকে জিওপলিটিক্যাল ফ্রন্টে আবার একটা দিক থেকে নতুন করে একটা ওপেনিং শুরু হচ্ছে এবং একটা নতুন যুদ্ধ বাঁধারও আশঙ্কা রয়েছে। এর সাথে সাথে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এই যে বিভিন্ন রকম ছোটোখাটো যুদ্ধগুলো কনস্ট্যান্টলি চলছে, এই যুদ্ধের সাথে সাথে ইউএসএ মানে তার যে পেন্টাগন আছে, অর্থাৎ যেখানে তাদের সেনাবাহিনীর মানে প্রধান কর্মকর্তারা থাকেন, সেখানে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে পেন্টাগনকে রেডি হতে বলেছেন, অর্থাৎ তিনি হয়তো কোনো যুদ্ধের আশঙ্কা করছেন বা এই টাইপের কোনো একটা কিছু তিনি আশঙ্কা করছেন। তো সেই কারণে পেন্টাগনকে এটা বলা হয়েছে যে আসন্ন যুদ্ধের জন্য তারা যেন প্রিপেয়ার হয়। তো এই সমস্ত কিছুগুলো দেখে আগামী দিনে জিওপলিটিক্যাল ফ্রন্টে যে খুব একটা ভালো যাবে সেটা নয়। তবে এই মুহূর্তে শেয়ার মার্কেটের কথা যদি বলতে হয়, আমি খুব একটা উদ্বিগ্ন নই, কারণ শেয়ার মার্কেটকে যদি এখান থেকে ভালো রকমের ফল করতে হয় বা কিছু করতে হয়, দুটো ইভেন্ট হতে হবে। একটা হচ্ছে ভিক্সকে প্রচণ্ড পরিমাণে রাইজ করতে হবে। ভিক্সের মধ্যে আমরা রীতিমতো একটা ড্রপ দেখতে পাচ্ছি, যেটা মোটামুটি 10.78 এরকম জায়গায় গিয়ে পৌঁছেছে। 10-11 ভিক্স থেকে কখনোই বড় রকমের একটা ক্র্যাশ বা ফল হবে সেটা আমি অ্যাটলিস্ট মনে করছি না। মেবি আই মাইট বি রং। তো যাই হোক, সেটা একটা দিক। সুতরাং এখান থেকে ইন্ডিয়ান মার্কেট যে এই মুহূর্তেই কাল সকালেই যে ফল করবে সেটা আমি এই মুহূর্তে আপাতত আমার মানে ক্যালকুলেশনের মধ্যে নেই। আমার যেটা মনে হয় এখানে একটা রেঞ্জ বাউন্ড স্টেট করে তার মধ্যে আপস অ্যান্ড ডাউনসের মধ্যেই পুরো গেমটা চলতে থাকবে, এবং যেটাকে আমরা অনেকে টাইম ডিকে বলি বা এখানে আমরা অনেকে এটাকে বলি টাইম কারেকশন, রাইট? তো সেই টাইপের টাইম কারেকশন হয়তো মার্কেট দেখাবে এবং এখানে প্রচুর পরিমাণে আপস অ্যান্ড ডাউনস কনস্ট্যান্টলি চলতে থাকবে, যেটা যারা ট্রেডার আছেন তাদের নার্ভটাকে রীতিমতো বাড়াবে। কিন্তু এখান থেকে ছোট ছোট অপরচুনিটিসগুলো বিভিন্ন রকম ডিল পার্সপেক্টিভ থেকে যে সমস্ত অপরচুনিটিসগুলো আসছে সেগুলোকে এনক্যাশ করার যদি আপনি চেষ্টা করেন, সেখান থেকে একটা ভালো পয়সা বিল্ড হতে পারে, রাইট? এনিওয়ে, যেটা বিষয় এই মুহূর্তে সেটা হচ্ছে যে এই জিওপলিটিক্যাল ফ্রন্টের দিকে আমাদেরকে নজর রাখতে হবে। তাছাড়া ডেটার যে স্ট্রাকচারটা তৈরি হচ্ছে সেটার দিকে মানে সেটা নিয়ে তো আমি রীতিমতো আপনাদের আপডেট দিচ্ছি ফেসবুকে, তো সেই জিনিসগুলোকে রীতিমতো স্টাডি করতে থাকুন। যদি স্টাডি করতে থাকেন সেখান থেকে একটা আপনি আউটলুক বের করতে পারবেন, রাইট? এর থেকে খুব বেশি কিছু বলার মতো এই মুহূর্তে সিচুয়েশনস নেই। মার্কেটের মধ্যে এই আপস অ্যান্ড ডাউনসটা কনস্ট্যান্টলি চলবে বলেই আমার অ্যাটলিস্ট মনে হচ্ছে, কারণ খুব একটা যে বুলিশ কিছু হওয়ার মতো নিউজ রয়েছে সেটা নয়, খুব একটা বিয়ারিশ হওয়ার মতো কিছু ঘটছে সেটা নয়। তো যেটা বলছিলাম, মার্কেটকে যদি এই জায়গা থেকে ফল করতে হয় দুটো জিনিস হতে হবে। এক হচ্ছে ভিক্সকে হু করে রাইজ হতে হবে, মিনিমাম 12.5-13 এই জায়গা অবধি ভিক্সকে রাইজ হতে হবে। আর সেকেন্ড যে সাপোর্টের ব্যান্ডটা আছে, যেটা শক্তিশালী ব্যান্ড রয়েছে, সেটা হচ্ছে 24,500 থেকে 24,400। এই রেঞ্জটা ব্রেক করলে তখন আপনি একটা লং টার্ম মানে ফলের কথা ভাববেন বা লং টার্ম এখান থেকে একটা ডাউন ট্রেন্ডের কথা ভাববেন, 1 মাস 2 মাস বা একটা মান্থলি চার্টের মধ্যে আপনি একটা ডাউন ট্রেন্ডের কথা ভাববেন। আদারওয়াইজ এই জায়গার মধ্যে আপস অ্যান্ড ডাউনস কন্টিনিউ থাকবে বোথ সাইডে। এভরি ডে আপনাকে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দেখে দেখে ছোট ছোট গেম বা ছোট ছোট বেটগুলোকে প্লেস করতে হবে, রাইট? আর এই যে ভিক্সটা রয়েছে, এই ভিক্সে অপশন সেলিং করাটা যথেষ্ট ডিফিকাল্ট, অপশন বাইং করাটাও ডিফিকাল্ট, রাইট? কারণ অপশন বাইংয়ের থিটা ডিকে আছে। সুতরাং এই জিনিসগুলোকে যদি করতে হয়, এখানে ক্যালেন্ডারের মতো স্ট্র্যাটেজি আপনি অ্যাপ্লাই করতে পারেন, বাট সেখানেও আপনাকে প্রত্যেকটা জিনিসকে ভালোভাবে বুঝে সাবজেক্টটাকে জেনে কিন্তু কাজ করতে হবে, রাইট? আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না। আগামীকাল আমি পুরো সেমিকন্ডাক্টর সেক্টরের ওপর বা সেমিকন্ডাক্টর বিজনেসের ওপর একটা ডিটেলসে ভিডিও নিয়ে আসবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।